ও দুনিয়ার মহিলার দলেরা, তোমরা চারটা কাজ করলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নাম্বার, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। প্রথম নাম্বার, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি করবা? রমজান মাসের রোজা রাখবা, কখনোই তোমরা রোজা ছেড়ে দিবা না। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহিলার দলেরা, তোমরা কি করবা? স্বামীর সেবা করবা। ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা, তারপরে তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। আজকে আমরা কি করে দুনিয়ার জমিনে মহিলার দল বাড়ি থেকে বেপরদার মতো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো বাড়ি থেকে বের হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, সব থেকে বেশি নারীদেরকে আমি নবী জাহান্নামের ভিতরে বেশি দেখতে পেলাম। মহিলারা জিজ্ঞাসা করলেন, নবী গো, কেন আপনি বেশি জাহান্নামে মহিলাদের দেখতে পেলেন? নবীজি বললেন, দুনিয়ার মহিলার দলেরা, তোমাদের কারণটা হলো, তোমরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি করে কি করো? তোমরা দুনিয়ার জমিনে তোমাদের স্বামীদের তোমরা কি করো? নাফরমানি করো। সব থেকে বেশি তোমরা এই কাজটা করো, তাকসুরুনাল লাআনা, আবার তোমরা বেশি বেশি করে লাআনাত দাও। তাই আমি নবী তোমাদেরকে দুইটা কারণে বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা স্বামীর সেবা করবা, তোমরা লাআনাত কম কম করে করবা, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। আবার নবীজি বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মহিলার দলেরা, পুরুষের দলেরা, মানুষেরা রে, তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দুইটা জিনিসের হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমাদেরকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। প্রথম নাম্বার হলো, তোমরা তোমাদের জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। আমরা জবানের হেফাজত করি না, আমরা সদা সর্বদা মিথ্যা কথা বলি, আমাদের জীবনটা মিথ্যা বলে বলে শেষ করে দিই। কিন্তু মিথ্যা বলা সব থেকে বড় অপরাধ। এই অপরাধের ব্যাপারে বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেন, নবী, আমি যখন ইসলাম কবুল করি নাই তখন সব অন্যায় কাজগুলি করতাম রে নবী, আজকে তো আপনার কাছে ইসলাম কবুল করে নিয়েছি, তাহলে আমি এইরকম কাজগুলি ছাড়তে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী রে, তুমি কি কি কাজ করো বলো। সেই সময় সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ও গো দয়ার নবী, আমি চুরিও করি, ডাকাতিও করি, জিনাও করি, সব কাজ করি রে নবী, মিথ্যা কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি সব কাজ করবা, কিন্তু আমি নবীর সামনে কখনোই মিথ্যা কথা বলবা না। এবার নবী যখন এই কথা বললেন, সেই সাহাবী বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা জেনার জন্য বের হবে। একজন মেয়ের সঙ্গে কথা হয়েছে, জেনা করবে। জেনা করাটা তার প্রতিদিনের আদত, জেনা করার জন্য বের হয়েছে। এবার অন্যায় কাজ করবে, চুরি করবে। সেই লোকটা যখন চুরির কাজে গিয়েছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে, হাই রে, আমার নবী, দয়ার নবী তো বলেছেন জেনা করো না, যাই কাজ করো করো না কেন, কিন্তু তুমি কখনো মিথ্যা কথা বলবে না। আমার নবীর সামনে আমি কি উত্তর দেব? অর্থাৎ উত্তর তো আমার কাছে নেই, কি বলে উত্তর দেব? সেই নবীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না, কারণ সে অন্যায় কাজ থেকে বিরত থেকে গেল। তার দ্বারা জিনা করা হলো না, পাপ করা হলো না, শুধুমাত্র মিথ্যা কথাটার কারণে। দ্বিতীয় নম্বর কি ছিল? লজ্জা স্থানের হেফাজত করো। কি করে হেফাজত হবে? বেপরদায় চললে হবে না, বেহায়ার মতো চললে হবে না, বাড়ির ভিতরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুকুম দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম, ও মহিলার দলেরা, তোমরা বাড়ির ভিতরেই থাকবা, তোমরা বাড়ির ভিতরে থাকার বস্তু, তোমরা বাড়ি থেকেই বের হবা না, তোমাদের কাজ বেশি তো তোমরা বাড়ি থেকে বের হবা, নচেত তোমরা কসম কালেও বাড়ি থেকে বের হয়ে যাবা না। অর্থাৎ বাড়ির ভিতরেই থাকবা, তোমরা বাড়িতেই কাজ করবা, কারণ তোমাদের যদি প্রয়োজন মোতাবেক তোমরা বাড়ি থেকে বের হতে
চাও তাহলে তোমরা কি করে যাবা? তোমরা তোমাদের মাথায়, তোমাদের বক্ষ দলাতে তোমরা তোমাদের একটা ওড়না দিয়ে চলবা, যাতে করে তোমাদের কোনো পুরুষ তোমাদেরকে দেখে একটু চিন্তা করতে পারে। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষেরা রে, পুরুষরা হচ্ছে মেয়েদের পোশাক আর মেয়েরা হচ্ছে পুরুষের পোশাক। একজন অন্যজনের সঙ্গে জড়িয়ে থাকবে, এটাই আমি আল্লাহর বিধান। তারা যাতে কখনো ভুলে না যায়, তারা যাতে কখনো ইসলাম ছেড়ে না দেয়। তারা যখনই ইসলামকে মানবে, কোরআনকে মানবে, হাদিসকে মানবে, তখনই তারা এইরকম করে ইসলামের ভিতরে ছায়াতলে আসতে থাকবে। আবার রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। ও নবী, আপনি আপনার মেয়েদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে, तमाम দুনিয়ার মুমিন নারীদেরকে আপনি বলুন, তারা যাতে বাড়ির ভিতরেই থাকে, তারা যাতে পর্দা করে চলে, তারা যাতে কখনো বেহায়ার মতো না চলে রে নবী। এইরকম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহ, ও নবী আপনি এইরকম করে বলুন, কারণ তারা জিনাত দেখে না বের হয়, তারা তাদের চোখের দৃশ্যটা যাতে করে নিচে করে নাই। একটা ছেলে একটা মেয়েকে যখন দেখবে সঙ্গে সঙ্গে চোখটা নিচে করে নেবে। যখনই আপনি একজন মেয়েকে দেখতে পাবেন তখনই মনে করবেন এটা আমার বোন, এটা আমার মা, এটা আমার খালা হতে পারে। শেষ করবো কি? কালেকশন হবে না, কালেকশন হবে না, হ্যাঁ ঠিক ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এইরকম কথা বললেন যে তোমরা যদি দুনিয়ার জমিনে এই কাজগুলি করতে পারো তাহলেই তোমরা সফল হয়ে যাবা, নচেত তোমরা কখনোই সফল হয়ে যেতে পারো না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামের আযাব কি তোমরা জানো? যদি তোমরা বেপরদায় চলো, বেহায়ার মতো চলো, একজন মেয়েকে দেখার পরে যদি সেই চক্ষুটা ফিরিয়ে নিতে না পারো তাহলে তুমি গুনাহগার হয়ে গেলা। যখনই তুমি গুনাহগার হয়ে গেলা তোমার ঠিকানা জাহান্নামে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী রে, তোমার চোখ যদি একবার কোনো ভিন্ন মেয়ের দিকে পড়ে যায়, একজন অশ্লীল অর্থাৎ ভিন্ন মেয়ের দিকে পড়ে যায়, সেই চোখটা তোমাকে একবারের জন্য ফিরিয়ে নিবা, কারণ একবার তোমার জন্য মাফ করে দেওয়া হবে, দ্বিতীয়বার তোমার জন্য কখনোই মাফ করে দেওয়া হবে না। ওই জন্য বিশ্বনবী বলেন একবার মাফ করে দেব, কিন্তু দ্বিতীয়বার মাফ হয়ে যাবে না। আবার নবী সাহাবারা বললেন, নবী গো, আমি যদি বারবার দেখে থাকি, বিশ্বনবী বললেন ওটা বারবার দেখাটা জিনা হয়ে যাবে, কারণ একবার আল্লাহ তোমাকে মাফ করবে কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মহিলার দলেরা, তোমাদের চোখগুলি তোমরা নিচে করবা, তোমরা নিচে রাখবা এবং তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা। শুধু তাই নাই, তখন যখন তোমরা বাড়ি থেকে বের হবা তখন তোমরা জিনাত করে বিউটি হয়ে সৌন্দর্য, তোমাদের সৌন্দর্যটাকে প্রকাশ্য করে তোমরা বাড়ি থেকে কখনোই বের হয়ে যাবা না। শুধু তাই না, রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ও দুনিয়ার মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, যখন তোমরা একজন অন্যজনের কাছে কিছু চাইবা তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবা, কারণ তোমরা যদি ফেস টু ফেস সামনাসামনি কোনো কিছু একজনের কাছে চাও, একজন মহিলার কাছে যদি তুমি সামনাসামনি চলে যাও তাহলে সেই জায়গায় তোমাদের কাছে শয়তান বিভ্রান্ত সৃষ্টি করে, তৃতীয়জন শয়তান প্রবেশ করে যায়। শয়তান বলে, হায় রে যুবক, তোমার এখন যৌবনের ক্ষুধা আছে, ওই মেয়েটাকে নির্জনে পেয়েছো, আজকে তোমার চোখে চোখে প্রেম হয়ে যাবে, প্রেম হওয়ানোর পরে তোমাদের ভিতরে অন্যায় কাজ হবে, শয়তান তোমাদের ধোঁকা দেবে, তোমাদের প্রলোভনে ফেলবে, তারপরে তোমাদেরকে অন্যায় কাজ করতে করতে জিনা পর্যন্ত নিয়ে চলে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন, তোমরা যখন কারো কাছে কোনো কিছু নিবা তখন পর্দা আড়াল থেকে চাইবা, কারণ একজন ছেলে একজন মেয়ের হাত দেখলেই বুঝতে পারে এই মেয়েটা কতটুকু সুন্দর হতে পারে।
কতটুকুই হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একজন মহিলা এইরকম বেপরদাই থাকে তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নামের আযাব যদি তোমাকে সহ্য করা লাগে, তুমি যদি সহ্য করতে পারো তাহলে দুনিয়ার জমিনে এইরকম করে চলো, আর যদি তুমি সহ্য করতে না পারো তাহলে আল্লাহর ওই জান্নাতের আশা করো আর এগুলি ছেড়ে দাও। কারণ দুনিয়ায় চললে একজন ছেলে একজন মেয়ে যদি নির্জন জায়গায় থাকে তাহলে তাদের দ্বারা অন্যায় কাজ হবে না, এটা বলাই যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় জন থাকে, মেয়ে আর ছেলে থাকে, কিন্তু তৃতীয় জনে কে থাকে? শয়তান থাকে। যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে তাহলে সেই মেয়েটা বেঁচে যেতে পারে, তাছাড়া বাঁচতে পারে না। বনি ইসরাইলদের এক লোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের এক লোক, তিন ব্যক্তির ভিতরে একজনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন যেন তার এক গ্রাম্য এলাকার একজন মেয়েকে পাওয়ার জন্য বারবার বলে, হায় রে ও সুন্দরী রমণী, তুমি আমার কাছে এক রাত্রের জন্য আমার কাছে অতিবাহিত করবার সময় তোমার আমি টাকা দেব। কিন্তু সেই মেয়েটা ডাক দিয়ে বলে, আমি তোমার সঙ্গে অন্যায় কাজ করতে পারবো না, আমার টাকার প্রয়োজন হতে পারে কিন্তু আমি এই কাজগুলি করতে পারি না। একদিন দুই দিন চলে গেল, বারবার বলে, হায় রে ও মহিলা, তোমার আমি টাকা দেব, তুমি যদি এই শর্তে টাকা দেব, তুমি যদি আমার সঙ্গে অন্যায় কাজ করতে পারো তাহলে। সেই সময় মেয়েটার টাকার প্রয়োজন পড়েছে, এবার টাকার জন্য বাড়ি থেকে বের হয়েছে। হায় রে, সেই ছেলেটাকে গিয়ে বলে, ও যুবক, ভালো ভালো ভালো, আমার অতি টাকার প্রয়োজন রয়েছে, তুমি আমার আজকে টাকা দিয়ে দাও, কারণ টাকা যদি তুমি আমার দিয়ে দাও তাহলে তোমার সঙ্গে আমি সময় অতিবাহিত করব, তোমার সঙ্গে আমি নির্জন জায়গায় থাকবো, এক রাত্রি সময় অতিবাহিত করব। সেই সময় সেই ছেলেটা এবং মেয়েটার সঙ্গে যুক্তি হলো, পরামর্শ হলো, হায় রে এইরকম রাত্রি 12টার সময় এই জায়গায় তুমি চলে আসবা। এবার মেয়েটা টাকা নিয়ে বাড়ি গিয়েছে, এবারে সময় মতো আসবে। এই জায়গায় দুইজন দাঁড়িয়ে হয়েছে, দুইজন একত্রিত হয়েছে, এই জায়গায় মেয়েটা উলঙ্গ হয়েছে, ছেলেটা উলঙ্গ হবে। এই সময় যেন এই সময় মেয়েটার চোখ দিয়ে টস টস করে পানি এসেছে, এই সময় মেয়েটার ছেলেটা অন্যায় কাজ করতে যাবে। এই সময় যখন মেয়েটার চোখ দিয়ে পানি এসেছে, সেই সময় ছেলেটা ডাক দিয়ে বলে, হায় রে মেয়ে, এই জায়গায় তো তোমার বাবা নেই, এই জায়গায় তোমার মাও নেই, তোমার ভাইও নেই, এলাকার কোনো মোড়ল সর্দার নেই, এলাকার কোনো নেতা নেই, এই জায়গায় তো কেউ দেখতে পাবে না, তাহলে তুমি কান্না কেন করো? সেই সময় মেয়েটাকে ডাক দিয়ে বলে, হায় রে মেয়ে, তুমি কান্না কেন করো, বলো বলো বলো, তোমার তো কান্না করার কোনোই কারণ নেই। সেই সময় মেয়েটা ডাক দিয়ে বলে, হায় রে ও যুবক ছেলে, বলো বলো বলো, এই জায়গায় যদি আমার বাবাও না থাকে, এই জায়গায় যদি আমার মাও না থাকে, এই জায়গায় আমার যদি গ্রামের কোনো মানুষ না থাকে তাহলে কেউ দেখতে পাবে না, কিন্তু আর শাজিমের উপরে আমার আল্লাহ দেখতেছে। আমি যে আমার লজ্জা স্থানের হেফাজত করি না, আমার যে লজ্জা স্থানকে আমি বিক্রি করে দিয়েছি, আল্লাহ বলেছেন তোমরা লজ্জা স্থানের হেফাজত করো তাহলে তোমরা জান্নাতে যাবা। আজকে আমার লজ্জা স্থানকে বিক্রি করে দিয়েছি, আল্লাহর ভয় আমার অন্তরে দ্রাজ করেছে, আমি কখনো এই কাজগুলি করতে পারি না, কারণ তার চোখ দিয়ে এই জন্য পানি এসেছে। সেই সময় মহিলাটা ডাক দিয়ে বলে, হায় রে এই জন্যই আমার চোখ দিয়ে পানি এসেছে। সেই সময় যুবক ছেলেটা ডাক দিয়ে বলে, হায় রে তুমি দুনিয়াতে কোনো অন্যায় কাজ করো নাই, কখনোই অন্যায় কাজে লিপ্ত হও নাই, তোমার চোখ দিয়ে শুধুমাত্র সামান্য একদিনের জন্য তো কান্না এসেছে। আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো খাতাকার মনে হয় দুনিয়ার জমিনে কেউ নেই, কারণ আমি দুনিয়ায় অনেক অন্যায় করেছি, দুনিয়ায় অনেক রাহাজানি করেছি, দুনিয়ায় অনেক বেঈমানি করেছি, দুনিয়ায় অনেক জিনা করেছি, পাপ করেছি, আমার পাপের খবর কেউ জানে না, শুধুমাত্র জানে আল্লাহ। তাহলে আমি আজকের পর থেকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করলাম, আমি কখনো এই কাজগুলি করে দেব না। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে হিসাব, বাঁচার নাই আমার উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। তাহলে
মহিলার দল বেপরদায় চলতে হবে, আমাদেরকে বেহায়ার মতো চলতে হবে না। আজকে আমাদেরকে পর্দায় থাকতে হবে, তাহলেই জান্নাতে যাবেন, নয়তো জাহান্নামে যেতে হবে। আমার বক্তব্য আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি কিয়ামত নিয়ে কথা বলছিলাম, কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে মহিলাদের কেন্দ্র করে কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। শেষ করে দিচ্ছি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই বলে আমার বক্তব্য করলাম। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন।